কিয়ামতের দিন সবচেয়ে অসহায় ব্যক্তি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলতে পারো? সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, আমরা মনে করি যাদের হাতে টাকা পয়সা নেই তারাই গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, আমার উম্মতের মধ্যে পূর্ণ ব্যতীত যে ব্যক্তি কবরে যায় সে হলো সর্বাপেক্ষা গরিব। অর্থাৎ যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় না করে কবরে গেল, তার কাছে পূর্ণ বলতে কিছুই থাকবে না। অথবা যা কিছু পূর্ণ থাকবে, অন্যের উপর জুলুম করেছে বা অন্যের হক নষ্ট করেছে, হাসরের মাঠে তাকে অন্যের হক আদায় করতে হবে পুণ্যের বদলে। এভাবে কিছু কিছু করে পুণ্য বন্টন করে দিতে দিতে তারও অবশিষ্ট আর কিছুই থাকবে না। পুণ্য যখন থাকবে না, পাওনাদারদের চাপ ও তার উপর থাকবে, তখন পাওনাদারদের পাপ তার উপর দেওয়া হবে, এরপর তার স্থান হবে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম পূর্ণহীন লোকই হলো হাসরের ময়দানে সবচাইতে অসহায় ব্যক্তি। কিয়ামতের দিন আল্লাহর হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির হিসাব নেওয়া হবে, এবং বান্দার হক যেমন যদি কেউ কারোর জিনিস বলপূর্বক ছিনিয়ে নেওয়া, চুরি করা অথবা সবল দুর্বলদের উপর কোনো প্রকার অত্যাচার করে থাকে, তাহলে সেগুলো হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর হক নষ্টকারী গুনাহগার অপেক্ষা বান্দার হক নষ্টকারী অধিক বিপদগ্রস্ত হবে। কাজেই ভাই ও বোনেরা, দুনিয়াতে বান্দার হক নষ্ট করে কবরে গেলে হাসরের মাঠে নিচের পুণ্য দিয়ে এর বিনিময় করা হবে। যদি কোনো পুঁজি সেদিন না থাকে, তাহলে যার হক নষ্ট করেছি তার পাপ আমাদের উপর চাপানো হবে। কাজেই সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।